শিক্ষার্থীরা, শিক্ষা ও শিখি ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের 2023 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে ত থেকে দন্তান্ন পর্যন্ত বর্ণ, শব্দ গঠন, বাক্য গঠন, সঠিক আকৃতি ও মাত্রায় লেখা এবং উচ্চারণ জানবো। চলো আমরা পড়া শুরু করি। পাঠ 24। বর্ণ শিখব ত, থ, দ, ধ, দন্তান্ন। ত, ততে তবলা। চলো বন্ধুরা, তবলা দিয়ে একটু বাক্য তৈরি করি। তবলা নো একটু বাজাই। থ, থতে থলে। চলো বন্ধুরা, থলে দিয়ে একটু বাক্য তৈরি করি। থলে নিয়ে বাজারে যাই। দ, দতে দই। চলো বন্ধুরা, দই দিয়ে একটু বাক্য তৈরি করি। দই খাই মজা করে। ধ, ধতে ধনুক। চলো বন্ধুরা, ধনুক দিয়ে একটু বাক্য তৈরি করি। ধনুক দেখো একটু ধরে। দন্তান্ন, দন্তান্নতে নখ। চলো বন্ধুরা, নখ দিয়ে একটু বাক্য তৈরি করি। নখ কেটে ছোট রাখি, হাত ধুয়ে ভালো থাকি। দেখো ছোট্ট বন্ধুরা, এখানে দেয়া আছে ছবি দেখি শব্দ বলি। অর্থাৎ এতক্ষণ আমরা ত থেকে দন্তান্ন পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করা শিখেছি। এখন আমরা ছবি দেখে ত থেকে দন্তান্ন পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করব, ঠিক আছে? দেখো এটি কিসের ছবি? ত দিয়ে তোমরা একটি শব্দ বলো তো। ততে তালা। পরের ছবিটি দেখো, থ দিয়ে বলো তো এটি কিসের ছবি? তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, থতে থালা। তারপরের ছবিটি দেখো, দ দিয়ে বলো তো এটি কিসের ছবি? দতে দড়ি। তারপরের ছবিটি দেখো, ধতে বলো তো এটি কিসের ছবি? নিশ্চয়ই চিনতে পেরেছো, ধতে ধান। তারপরের ছবিটি দেখো, দন্তান্ন দিয়ে বলো তো এটি কিসের ছবি? দন্তান্নতে নল। পাশের ছবিটি দেখো, এখানে দুজন কৃষক ধান কাটতেছে আর একজন কৃষক মাথায় ধানগুলো বেঁধে নিয়ে যাচ্ছে। এখানে দেখো বন্ধুরা, দেয়া আছে পড়ি। চলো আমরা ত থেকে দন্তান্ন পর্যন্ত বর্ণগুলো আবার পড়ি। ত, থ, দ, ধ, দন্তান্ন। নিচে দেখো দেয়া আছে লিখি। অর্থাৎ এখানে যেভাবে ডট ডট দেয়া আছে, তোমরা এর উপর পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে সুন্দর করে লিখবে। প্রথমে বড় ডটে দিয়ে শুরু করবে, তারপর যেভাবে এর চিহ্ন গিয়েছে ঠিক সেভাবে পেন্সিল দিয়ে ঘুরিয়ে সুন্দর করে ত লিখবে। এইভাবে থ, দ, ধ, দন্তান্ন সুন্দর করে সঠিক মাত্রায় লেখার অভ্যেস করে ফেলবে। তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা এটা বাসায় সুন্দর করে লেখা প্র্যাকটিস করবে, ঠিক আছে? কিভাবে শিশুদের মূল্যায়ন করবে? অর্থাৎ এই ভিডিওটি দেখার পর বা অধ্যায়টি পড়ার পর বাচ্চারা সবকিছু সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা সেটাই হচ্ছে তার মূল্যায়ন। চলুন আমরা দেখি কিভাবে বাচ্চাদের মূল্যায়ন করতে হয়। শিশুদের 3টি ক্ষেত্রের মাধ্যমে মূল্যায়ন করা হয়। 1 জ্ঞান, 2 দক্ষতা, 3 মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। জ্ঞান কিভাবে মূল্যায়ন করবেন? ত থেকে দন্তান্ন পর্যন্ত ধ্বনি উচ্চারণ করতে পেরেছে? ত থেকে দন্তান্ন বর্ণ বলতে পেরেছে? যদি সে বলতে পারে তবেই তার জ্ঞানের সঠিক মূল্যায়ন হয়েছে। দক্ষতা কিভাবে মূল্যায়ন করবেন? ত থেকে দন্তান্ন পর্যন্ত বর্ণ পড়ে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে বলতে পেরেছে? ত থেকে দন্তান্ন বর্ণগুলো শব্দ থেকে আলাদা করতে পেরেছে? প্রমিত উচ্চারণে বলতে পেরেছে? যদি এই 3টি ধাপ সে পারে তবেই তার সঠিক দক্ষতার মূল্যায়ন হয়েছে।
মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি কিভাবে মূল্যায়ন করবেন? ত থেকে দন্তন্য পর্যন্ত বর্ণগুলো আগ্রহ সহকারে লিখতে পেরেছে? যদি সে পারে তবেই তার মূল্যবোধ ও দক্ষতার সঠিক মূল্যায়ন হয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষকরাও একইভাবে বাচ্চাদের মূল্যায়ন করে থাকে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।